সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই নতুন বাড়িটির মধ্যে করা হয়েছে 4টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন রুম এবং একটি ব্যালকনি দিয়ে বাড়িটিকে ডিজাইন করা হয়েছে। যদি আপনি চান বাড়িটি করতে পারেন। বাড়িটি কিভাবে করবেন, কত টাকা হলে এই বাড়িটি করতে পারবেন, বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে সবকিছু আমরা আজকের ভিডিওতে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। আশা করি এই বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে। আমরা বাড়িটির ভিতরে গিয়ে প্রত্যেকটা রুমের দৈর্ঘ্য বলে দিব। এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটি বারান্দা করা হয়েছে আরসিসি ছাদ দিয়ে, আপনি চাইলে টিন শেড দিয়েও করতে পারেন। বাড়িটির মধ্যে ঢুকলেই থাকবে একটি ব্যালকনি। ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে 27 ফিট এবং প্রস্থ 7 ফিট 6 ইঞ্চি। যেহেতু ব্যালকনিটি এল সিস্টেমে করা হয়েছে, তো আপনি চাইলে বাড়িটি সেম ভাবে করতে পারেন। আমরা প্রত্যেকটা রুমের দৈর্ঘ্য বলে দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সর্বপ্রথম এখানে করা হয়েছে প্রথম বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 12 ফিট। এই রুমের মধ্যে 2টি জানালা ব্যবহার করা হয়েছে। উপরে কালার টিনের সাথে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে, আপনি চাইলে কাঠ দিয়েও করতে পারেন। এখানে রয়েছে একটি কমন টয়লেট। বাড়িটির মধ্যে প্রথম রুম এবং দ্বিতীয় রুমের মানুষ এই টয়লেটটি ব্যবহার করতে পারবে। বাড়িটির ড্রয়িং খুব সুন্দর করে করা হয়েছে, আমরা ড্রয়িং দেখালে আপনি ভালো করে বুঝতে পারবেন। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন বাড়ির ডিজাইন দেখার জন্য। এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 12 ফিট। এখানে প্রথম রুম এবং দ্বিতীয় রুমের মানুষ শুধুমাত্র একটি কমন টয়লেট রয়েছে, সেটা ব্যবহার করতে পারবে। এখানে রয়েছে তৃতীয় বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 15 ফিট এবং প্রস্থ 12 ফিট। যেহেতু বাড়িটি কালার টিন দিয়ে করা হয়েছে, তো আপনি চাইলে সাদা কালার টিন দিয়ে করতে পারেন। এখানে রয়েছে একটি কমন টয়লেট। বাড়িটির মধ্যে তৃতীয় রুম এবং চতুর্থ রুমের মানুষ এই টয়লেটটি ব্যবহার করতে পারবে। বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে এই বাড়ির ড্রয়িং এইভাবে করা হয়েছে। এটা হচ্ছে বাড়িটির মধ্যে চতুর্থ বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 11 ফিট এবং প্রস্থ 12 ফিট। যেহেতু বাড়িটির মধ্যে টিনের সাথে অ্যাঙ্গেল দিয়ে করা হয়েছে, সো অ্যাঙ্গেল দিয়ে করলে আপনি কম খরচে করতে পারবেন, কাঠ দিয়ে করলে খরচ একটু বেশি লাগবে। প্রত্যেকটা রুমের উপরে একটি শিল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য। এখানে তৃতীয় এবং চতুর্থ রুমের মানুষ এই টয়লেটটি ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে বাড়িটির মধ্যে একটি কিচেন রুম। কিচেন রুমের মধ্যে 3টি শিল করা হবে। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট এবং প্রস্থ 12 ফিট। বাড়িটি করা হয়েছে 1240 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। আপনার কাছে যদি জায়গা আরো কম থাকে তাহলেও কোনো সমস্যা নাই, বাড়িটি আপনি চাইলে একটু ছোট করে করতে পারেন। যেহেতু বারান্দাটি আরসিসি ছাদ দিয়ে করা হয়েছে, তো ছাদের উপরে একটি পানির ট্যাঙ্ক রাখা হয়েছে। আপনি চাইলে পানির ট্যাঙ্ক এইভাবে ছাদের উপরে রাখতে পারেন। যদি আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাড়িটির সম্পূর্ণ কাজ এখনো কমপ্লিট হয়নি। এটা হচ্ছে বাড়িটির ডান পাশের ডিজাইন। ডান পাশে এভাবে ডিজাইন করা হয়েছে। বাড়িটির কোনো জানালার মধ্যে টাই গ্লাস করা হয়নি, প্রত্যেকটা জানালা স্টিলের জানালা ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন। যেহেতু বাড়িটি এল সিস্টেমে করা হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন। আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 43 ফিট এবং প্রস্থ ডান পাশে করা হয়েছে 37 ফিট এবং সামনে রয়েছে 21 ফিট। যেহেতু বাড়িটি এল সিস্টেমে রয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন। বাড়িটির মধ্যে করা হয়েছে একটি এল সিস্টেমের ব্যালকনি। ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে 27 ফিট এবং প্রস্থ 7 ফিট 6 ইঞ্চি। এখানে রয়েছে প্রথম বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 12 ফিট। এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 12 ফিট। প্রথম রুম এবং দ্বিতীয় রুমের জন্য একটি কমন টয়লেট করা হয়েছে। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট এবং প্রস্থ 8 ফিট। কর্নারের মধ্যে করা হয়েছে তৃতীয় বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 15 ফিট এবং প্রস্থ 12 ফিট। লাস্টে করা হয়েছে চতুর্থ বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 11 ফিট এবং প্রস্থ 12 ফিট। এখানে তৃতীয় এবং চতুর্থ রুমের জন্য একটি কমন টয়লেট করা হয়েছে। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 8 ফিট। একেবারে লাস্টে করা হয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট এবং প্রস্থ 12 ফিট। বাড়িটি 1240 স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে। আপনার কাছে এই বাড়ির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন বাড়ির ডিজাইন দেখার জন্য। যেহেতু বাড়িটির সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি, তো
তো সম্পূর্ণ কমপ্লিট করতে প্রায় 11 লাখ টাকা হলে করতে পারবেন। বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওর মাধ্যমে একদম সম্পূর্ণ মালামাল খরচ দিয়ে দিব। যদি আপনি বাড়িটি করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে এই বাড়িটির ফুল ভিডিও আপলোড হবে, সেটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই আমাদের সাথেই থাকবেন।